সকালবেলা ঘুম দিয়ে উঠে এখন কিন্তু বেশ একটা ভালোই রুটিন হয়েছে আটা মেখে রুটি করা, তাই না? কষ্ট হলে পরেও খেতে কিন্তু উপকার রুটি। শীতকালে কিন্তু রুটি খাওয়াটাই ভালো ভাতের থেকে। আর ভাতে না প্রচণ্ড পরিমাণে জল থাকে। রাতে তো ভাত খাওয়াই উচিত না। কিন্তু তবুও মাঝে মধ্যে খাওয়া হয়ে যায় আরকি। মানে আমিও কিন্তু মাঝে মধ্যে ২ দিন ১ দিন খেয়ে ফেলি। ধরো কোনোদিন আলু সেদ্ধ দিলাম, বেশ মনে হয়। কিন্তু রুটি দিয়ে আলু মাখা খেতেও আমার বেশ ভালো লাগে। আমি যেন রুটি দিয়ে সবকিছুই খেতে পারি। কিন্তু গণেশ আর মনা ওরা কিন্তু পারে না। আলু মাখা দিয়ে রুটি শুনলে ওরা আবার আকাশ থেকে পড়বে। রুটি করা শেষ হওয়ার পর এই আটার জায়গাটা যতক্ষণ না মুছি ততক্ষণ যেন আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। ব্যাস রুটি করে এই আটার জায়গাটা মুছে নিলাম। আমার এখানের কাজ কিন্তু গোছানো। এবার আমি রান্না শুরু করব। এদিকে বসিয়েছি হচ্ছে আলু ভাজা। আলু দিয়ে আজকে ফুলকপি দিয়ে ভাজা করব। এটা দিয়ে গণেশও রুটি নেবে আর আমরাও কিন্তু ভাতের সাথে খাবো। ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে লাল শাকটাকে ভালো করে কেটে গুছিয়ে নিচ্ছি। আজকে লাল শাক ভাজা আর শিম আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে রান্নার মেনু। শিম আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার বিশেষ একটা ভালো না লাগলেও গণেশ কিন্তু এটা বেশ ভালোই খায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। এখানে দেখো এবার ওষুধগুলো সমস্ত গুছ করে নিচ্ছি। একটার পর একটা ওষুধ কিন্তু গণেশকে পরপর দিতে হয়, সেই জন্য সমস্ত কিছু এক জায়গায় এনে জল ঠল সব গুছ করে রাখি। এটার জন্য কিন্তু ফোনে একটা অ্যালার্ম দেওয়া হয়েছে যাতে ওষুধগুলো সব ঠিকঠাক মনে পড়ে যায়। আর ওখানে কিছুটা লাউ কেটে রেখেছি, মনার জন্য একটু লাউ দিয়ে মাছ দিয়ে শুক্তো বানাবো। গণেশ কিন্তু পুরোপুরি রেডি আর ওর ৩-৪ রকমের ওষুধ, ভাত, তারপরে আবারও ওষুধ, এই প্রসেস করতে গিয়ে আমার অবস্থা খারাপ। ওদিকে মনা উঠে পড়েছে, মনা এখন ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি গণেশকে ভাতটা দিয়ে দিতে। শীতকালের বেলা, তাই গণেশ তাড়াতাড়ি বেরোনোর জন্য আমি কিন্তু আর ও যাওয়ার আগে আজকে ঘরটা মুছতে পারিনি, কিন্তু বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম। ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু এখনো মেলে উঠতে পারিনি। মনা ঘুম থেকে উঠে পড়েছে, এবার দুজনে মিলে বিছানাটাকে গুছিয়ে ফেলি। যেটুকু বিছানা আমাদের দুপুরে শোয়ার দরকার সেগুলো এই ঘরে রেখে বাদবাকিগুলোকে কিন্তু ওই ঘরে নিয়ে যাব। আজকে আমি জামাকাপড় ধুয়ে রেখেছি প্রায় বোধহয় ১ ঘন্টা আগে, আর মেলতে এসেছি এই ১ ঘন্টা পরে। কি করব বলো, একেক দিন কাজ হয়ে যায় একেক রকম। যখন যেভাবে কাজ হবে তখন সেভাবেই কাজগুলোকে সারি কিন্তু। মনাকে দিয়েছি আজকে একটু চা, মানে ও নিজেই খেতে চাইলো আরকি, কিন্তু শুধু চা, বিস্কুট খাবে না। আর চেহারাটার অবস্থা দেখেছো? না খেয়ে, খেয়ে শুটকো হয়ে যাচ্ছে। মানে কি বলো তো, কোনোটাই ওর পছন্দের খাবার হয় না। ওর পছন্দের খাবার সবসময় রসিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর এই যে আমার চা আর বিস্কুট। এদিকে রান্নার দেখো মাছের ঝোল এখনো আমার ফোটা শেষ হয়নি, ওটা ফুটছে। এদিকে আমি একটু বসেছি এখন শান্তি করে, চা বিস্কুটটা অন্তত খেয়ে নিই, তারপর তো আবার প্রচুর প্রচুর কাজ বাকি। মাছের ঝোল রান্না শেষ হয়ে গেছে, কিন্তু কড়াই মাজা, গ্যাস টেবিল মোছা এগুলো কিছুই হয়নি। আর যা জামা কাপড় জমেছিল গো চেয়ারে, কি আর বলবো। এই সমস্ত কাজ সারতে সারতে কখন যেন শীতকালের বেলা, সেই বলে না বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, ঠিক সেরকমই। বলতে পারলাম না। মনা আজকে নিয়ে এসেছে দেখো বাবুজি কেক। বাবুজি কেক খেতে ভীষণ ভালো লাগে, মা ভীষণ ভালোবাসে খেতে, আমিও ভালোবাসি। ও আচ্ছা, মনাও ভালোবাসে। কি ছোট সাইজ, মানে এইটুকখানি। আগে ছোটবেলায় খেতাম এরকম একটু বড়, বেশ মোটা। এটা ধরছি মানে জানি একটুখানি, দেখো এক হাতে এরকম ভাবে ধরা যাচ্ছে। কি একটুখানি, তার দুখানা না। ওকে দোকানে পাঠিয়েছিলাম একটা জিনিস আনতে, তো তার সাথে ওর ইচ্ছে হয়েছে বলে ও নিয়ে এসছে একটা কেক, বলছে তুমি আর আমি অর্ধেক অর্ধেক খাবো। ও মা এসে বসেছে, দেখো না, সুবোধ বালিকা, কিচ্ছু বোঝে না। খাও, খেয়ে এবার পড়তে বসো। মনা রুটি খেলো আর আমার এখানে রয়েছে হচ্ছে স্মুদি। স্মুদির মধ্যে আমি অল্প কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেবো, নিয়ে এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আর এত মশা হয়েছে না যে কি বলবো। আর ড্রাই ফ্রুটসগুলো, এই ওটসের স্মুদি ছাড়া না আর খাওয়াই হয় না। মানে একমাত্র স্মুদি বানালে তবেই খাওয়া হয়, না হলে আর ড্রাই ফ্রুটসের মতো পড়েই থাকে। এখন এটা একটু রোদে গিয়ে দাঁড়াবি, ঠিক আছে? চুলটা রোদে আসরে। মনা পুজো দিচ্ছে, আমি চলে এবার স্নানটা সেরে আসি, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে মার সাথে বোনের সাথে অনেকদিন পর একটু কথা বলতে পারলাম। এ কদিন এত তাড়া ছিল, মানে সেই ২ সপ্তাহ আগের থেকে এত তাড়া, ওদের সাথে ৫ মিনিট ৭ মিনিটের বেশি কথাই হয়নি। আজকে বেশ অনেকটা কথা হয়েছে। সন্ধ্যাবেলা আজকে দুজনে মিলে খাবো একটু কফি, মানে ব্ল্যাক কফি। এখন না ব্ল্যাক কফিটাই খাচ্ছি, জানো তো। ব্ল্যাক কফি মানে দুধ দিয়ে যে কোনো জিনিসকে একটু অ্যাভয়েড করছি, ভীষণ পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে। আর বললাম না, মনাকে বোন বুঝিয়েছে, তারপর থেকে ও কিন্তু ব্ল্যাক কফিটাকে বেশ ভালোই প্রেফার করছে। ব্ল্যাক কফির সাথে আজকে নিয়েছি দেখো একটু পার্লেজি বিস্কুট। এই পার্লেজি বিস্কুটের প্যাকেটটা স্মার্ট বাজার থেকে এনেছিলাম। বেশ ওই প্যাকেট প্যাকেট করা আলাদা আলাদাভাবে না রয়েছে, বেশ ভালোই কিন্তু। ও সুন্দরী, দেখি সুন্দরী, আজকে টিউশনই কমপ্লিট ঝটাপট।
কিছু স্টুডেন্টের এক্সাম শেষ, তাই তারা এখন ছুটিতে আছে। আর আমার কন্যার আবার আজকে দিয়ে পড়া শুরু, এখন যাবে ইংলিশ পড়তে। খাচ্ছে হচ্ছে সহজ পাচ্ছ কিছু খাবার। আর আমি তো রেডি হয়ে বসেছিলাম, এখন ভাবছি সোয়েটার পরবো কি পরবো না। বাইরে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আছে, এখন যেহেতু সন্ধে রাত, তাই ভাবছি সোয়েটারটা একটা গায়ে দিয়েই যাই। আর সব থেকে বড়, মনাকে কোচিনে ঢোকানোর আগে আজকে আইব্রু করবো, তারপর ওকে কোচিনে ঢোকাবো। বাইরে ঠান্ডা আছে কি না আছে জানি না, গায়ে একটা সোয়েটার পরে নিয়েছি, কারণ বাইরে হ্যাঁ আছে ঠান্ডা, হ্যাঁ বাইরে ঠান্ডা আছে, সেটাই। মনা পুরো রেডি, ওনাকে ব্যাগ দিয়ে দিই, বাবা হেডফোনটা দিয়ে দিই। চলো আমিও বেরোই, আমার ব্যাগটাকে এবারে আনিয়ে নি, বোঝো। আইব্রু কমপ্লিট। বলেছে জানুয়ারি মাস থেকে আবার টাকা বাড়বে, মানে 30 টাকা আইব্রু করতে নেয় এখানে, বলেছে জানুয়ারি মাস থেকে বাড়বে। তাই মনা বলছে 30-এর থেকে আর কত বাড়বে, 35-40 হবে হয়তো, এখন অনেক জায়গায় 40 হয়ে গেছে। বাড়ি এসেছি, আর এসে আমার পেয়েছে প্রচন্ড খিদে। এখন এই পার্লেজি বিস্কুটটা আমি খাবো, খেয়ে জল খাবো। আর ওদিকে একদিকে বসিয়েছি হচ্ছে ভাত, আর একদিকে বসিয়েছি আমার ডালিয়া, কালকে সবজি কাটবো। মানে এখন মোটামুটি অনেকটা কাজ বাকি। এখন বাজে হলো রাত্রির প্রায় 11টা মতন। মনা বসেছে পড়তে, ডিনার কমপ্লিট, আমারও ডিনার কমপ্লিট, সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন যাব হচ্ছে ঘুমাতে। গণেশের শরীরটা আজকে ভালো না, ভীষণ কোমরে যন্ত্রণা করছে, ওষুধগুলো খাচ্ছে তো, কী থেকে কী হচ্ছে কিছুই জানি না। যাই হোক, ঠাকুরের কাছে তোমরাও প্রে করো, আর আমি তো সবসময় প্রে করছি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে সবাই প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।